আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আজকে মুহররম মাসের 10 তারিখ রবিবার দিন, আশুরার রোজা রাখার দিন। আল্লাহ রাব্বুল আমিনের আকাশের দরজা খোলা থাকবে। আপনি যদি আমার আল্লাহ রাব্বুল আমিনের শক্তিশালী দুইটি গুণবাচক সিফতি নামের জিকির মাত্র 40 বার করে মন থেকে করতে পারেন, আমার আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দান করে, আপনি যদি মন থেকে জিকিরগুলো করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আজকে দিনটা এমন একটা দিন, আশুরার দিনে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দী যদি মন থেকে আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাইতে পারে, আমার আল্লাহ দয়া করে মায়া করে তার গায়বী যে খাজানা রয়েছে, ধনভাণ্ডার রয়েছে, এই ধনভাণ্ডার থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহগার বান্দা বান্দীদেরকে গুপ্ত ধন দান করবে। আমার নবীজি বলেন, কোন চাওয়াই আল্লাহর বান্দা বান্দির আমার আল্লাহ অপূর্ণ রাখে না। এজন্য আসুন সূরা হাশরের শেষ 3টি আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন তার সুন্দর 2টি নাম উল্লেখ করে দিয়েছে, যে সূরা হাশর একবার 100 খাল এক বিকাল পাঠ করলে 70,000 রহমতের ফেরেশতা পাহারাদারি করে। এই সূরাটার মধ্যে 2টি এমন শক্তিশালী নাম, আপনি যদি 40 বার জপে আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাইতে পারেন, চাইতে দেরি হবে, আজকে আপনার ভাগ্যটা খুলতে কিন্তু দেরি করবে না আমার আল্লাহ। এজন্য আসুন প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি। আমরা অনেকে বলি হুজুর আমল করছি, আমল কবুল হচ্ছে না, এই সমস্ত কথা আমরা অনেকে বলে থাকি। আমার আল্লাহ কিন্তু বান্দা বান্দির আমল কখনো বৃথা যেতে দেয় না। হয়তো আজ কবুল না হলে আগামীকাল কবুল হবে, আগামীকাল কবুল যদি না হয় কিছুদিন পরে হয়তো কবুল হবে, না হয় মৃত্যুর পরে হলেও কিন্তু আপনি আমল পাবেন। আমল কখনো বৃথা যায় না। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া আসুন আমলটা আমরা শুরু করে দেই। আজকে কপাল খোলার দিন, আজকের দিনটা এমন একটা দিন যে দিনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই দিনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছে। এই দিনের মধ্যে আদম হাওয়ার মধ্যে যে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা ছিল, এই বিচ্ছিন্নতাকে আল্লাহ রাব্বুল আমিন দ্রবীত করে দিয়ে একত্রিত করার ব্যবস্থা তাদেরকে করে দিয়েছিলেন। আজকের দিনটা তো এমন দিন যে দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে আল্লাহ রাব্বুল আমিন মহাপ্লাবন দিয়েছিল, এই মহাপ্লাবনের মধ্যে হাজার হাজার কাফের মুশরিক মৃত্যুবরণ করেছিল। মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে জায়গা দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত নৌকাটা ভাসমান ছিল। যেদিন জুদি নামক পাহাড়ে গিয়ে নৌকাটা থেমে যায়, ওই দিনটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ ফেলে রেখেছিল 40 দিন। যেদিন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে মুক্তি দান করেছিলেন, ওই দিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। ও মহিলা, মা বোনেরা, ও ভাই বেরাদরা,
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন কিন্তু বন্দী আসছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন রক্ষা করেছিলেন ওই দিনটাও কিন্তু ছিল এই আশুরার দিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ যায়, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রাখো কেন? ইহুদিরা বলল, আমাদের প্রিয় নবী মুসাকে আমার আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছে, এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। নবীর সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আমরা কি রাখতে পারি না? বিশ্বনবী বললেন, হ্যাঁ রাখতে পারো। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, কিভাবে রাখবো? বিশ্বনবী বললেন, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবা, হয়তো 9 তারিখ রোজা রাখবা এবং 10 তারিখ। 9 তারিখে যদি না পারো গো, 10 তারিখ এবং 11 তারিখ এই 2টা রোজা অবশ্যই কিন্তু রাখবা। ও মহিলা মা বোনেরা যারা রোজা রয়েছেন, ও ভাই বেরাদাররা যারা আপনারা রোজা আছেন, আশুরার রোজাটা আজকে তো আশুরার রোজার দিন। আসুন রোজা রাখেন অথবা না রাখেন, না রাখলেও আমলটা করুন, আমার সাথে সাথে আমি আমলটা করাইয়া দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর জিকির করা লাগে। মনে মনে আপনার যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে পড়ে আছে, আপনার পরিবার সংসারে শান্তি নাই, আপনি অনেক হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, যত মুসিবতে আছেন, এই মুসিবত গুলোর কথা অন্তরে জাগে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে মাত্র 7 বার পাঠ করুন, খুব মনের গভীর থেকে। অত্যন্ত পাওয়ারফুল এই দুরূদ শরীফটা আমার সাথে সাথে পাঠ করুন, স্ক্রিনের মধ্যে দেখে দেখি খুব মন থেকে ইখলাসের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরকম একটা তাসবিহ হাতে নেন অথবা আঙ্গুলের করের মধ্যে এরকম এগোনেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 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 এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী যে 2টি সিফত নামের জিকির সূরা হাশরের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটি নাম আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়ে 40 বার পাঠ করুন। ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু
ইয়া জাব্বারু। মনের যত চাওয়া পাওয়া আছে মনে মনে বলতে থাকুন আর জপতে থাকুন। আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কিন্তু খোলা আকাশের। সুতরাং আপনি যদি মন থেকে এই সিফাতি নামগুলোর জিকির করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। ইয়া জাব্বারু 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 ইয়া জাব্বারু। খুব গভীর ভাবে ইয়া জাব্বারু 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 ইয়া জাব্বারু। এরপরে 2 নম্বরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক আরেকটি সিফতি নামের জিকির, যে নামটি সূরা হাশরের মধ্যে একত্রিত হয়ে রয়েছে। খুব মনোযোগ দিয়া একদম ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে মনে মনে চাইতে থাকুন আর জিকিরগুলো করতে থাকুন। ইয়া মুতাকাব্বিরু 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 ইয়া
মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু। এরপরে সর্বশেষে আসুন আবারও সেই দুরূদ শরীফটা 7 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করি আপনাদেরকে নিয়ে। কার মোনাজাত কখন কবুল হয় এটা কিন্তু জানা নেই। আজকে তো আকাশের দরজা খোলা, আপনাদের উসিলা আমার আল্লাহ আমাকে মাফ করতে পারে। এই জন্য দুরূদ শরীফটা আগে 7 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। 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 এবার আসুন মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আজকে কিন্তু আকাশের দরজা খোলা। মন থেকে যদি বলতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাকে আমাকে নৈরাশ করবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ গো আসরের দিনে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। তোমার নবীজি বলেছে আসরের দিনে তুমি আকাশের দরজা খোলা রাখো। আল্লাহ গো আমাদের জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি। আল্লাহ যত ধরনের গুনাহ রয়েছে মাওলা, আল্লাহ সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দহে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো অনেক অভাব অনটনে আমরা আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি।
আল্লাহ গো এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে পরিবারের সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, মাওলা চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না। এই সমস্ত মুসিবতের মধ্যে আছে, উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দেওয়ার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ অনেক মহিলা মা বোনেরা বলে আমাদের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। স্বামী স্ত্রী মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করিয়া দাও। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের সন্তানরা বাধ্য হয়ে গিয়েছে, সন্তানদেরকে আল্লাহ তুমি বাধ্য করে দাও। যেদিনে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব, কেমনে থাকবে অন্ধকার কবরে, যে কালে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই। আল্লাহ কেমনে থাকবে অন্ধকার কবরে, আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালায়ো। মদিনা তোমার বন্ধু রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও মাওলা। এ দুনিয়া মুসাফির কেন জানো না, এ দুনিয়া মুসাফির কেন জানো না। কত মানুষ আইলো গেলো রইলো না, কত মানুষ আইলো রে গেলো রইলো না। দাদার দাদা চলে গেল ওই কবরে, দাদার দাদা চলে গেল ওই কবরে। কোনদিন জানি আমাদের ডাক পরে, কোনদিন জানি গো আমাদের ডাক পরে। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোন আযাবে গজবের ফেরেশতা হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি। তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এখানে আমার সাথে সাথে যারা হাত উঁচু করেছে ভিক্ষুকের মতো মাওলা, আল্লাহ তুমি দেখো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী। কার অন্তরে কি মাকসাদ রয়েছে, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করিয়া দাও। যেদিন মালাকুল মউত পাঠাইবা রে, ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা আমরা করতে পেরেছি বরকতপূর্ণ দিনে, আশুরার দিনে। রোজা রাখেন আর না রাখেন, না রাখলেও আমল করলে কোনো সমস্যা নেই। অবশ্যই যারা রোজা রেখেছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছে, আমলটা অবশ্যই নিজেও করুন, আর একজন ভাই বোনকে আমলটা করার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ এরকম দোয়া দুরুদের আমল শিখতে, আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।